الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকে হায়াত দিয়েছেন এবং নামাজ এবং তারাবির জন্য আমাদেরকে শক্তি দিয়েছেন। আজ এমন একটি বিষয়ে আলোচনা করব শবে কদর সম্পর্কে। শবে কদর বিষয়টা কি এবং শবে কদর কখন হয়, কোন রাত্রিতে আমরা শবে কদর তালাশ করব। শবে কদর সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শবে কদরের নির্দিষ্ট বিষয় নাজিল হয় নাই, ওই নির্দিষ্ট বিষয় নাজিল না হওয়ার আগ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাস শবে কদর তালাশ করতেন। শবে কদর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাসেই শবে কদর তালাশ করে সারা মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 শবে কদর তালাশ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি শবে কদর পান নাই। আবার দ্বিতীয় 10 যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শবে কদর পান নাই। তৃতীয় 10 যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করে ইবাদত করলেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইলেন আপনি শবে কদর পেয়েছেন। যখন থেকে ওই সংবাদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টের দশকে শবে কদর তালাশ করতে লাগলেন এবং এমন একটি ঘোষণাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন যে লাস্টের বেজুর দশকে শবে কদর পাওয়া যাওয়ার আশা আছে। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানাই দিলেন যে তোমরা লাস্টের দশকে বেজুর রাত্রিতে শবে কদর তালাশ করো। যখন এই কথাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন না, এর আগ মুহূর্তে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিনেই শবে কদর তালাশ করতেন এবং এটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিনেই ইতিকাফ করতেন। এজন্য আমাদের করণীয় হলো আমরা শবে কদর তালাশ করা, লাস্টের দশকে শবে কদর তালাশ করা। সবচেয়ে উত্তম পন্থা হলো যদি কোনো ব্যক্তি লাস্টের দশকে শবে কদর তালাশ করে আর ওই দশকে যদি ইতিকাফ করে, সে অবশ্যই শবে কদর পেয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা লাস্টের দশকে যেহেতু শবে কদর হয়, আমরা যদি একদিন করে ইবাদত করি, হইতে পারে আমাদের থেকে শবে কদর চলেও যাইতে পারে, আমরা নাও জানতে পারি। কিন্তু কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে লাস্টের দশকে, এই লাস্টের দশকে ইতিকাফ করার কারণে শবে কদর সে অবশ্যই পেয়ে যাবে। এই জন্য আমরা লাস্টের দশকে ইতিকাফ করব এবং শবে কদর তালাশ করব আর বেশি বেশি ইবাদত করব, বন্দিগি করব, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক, আমিন।